ও হয়ে তুমি কি চোখে কানা দেখতে পাইছো না? আমার মতো ছেলে এই গ্রামে বিয়ে হতে আর বাকি আছে। বাপ তোমার নাম কি? আমার নাম তার কাটা। আরে বিয়ে মেয়ের পাইপেন কোথায় গেল? মা তোর পায়ে প্যান কোথায় গেল? আর বলো না বই হাট কুড়ি দর্জি প্যান্ট এখনো দিই। তো বিয়াই তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করে নাও। বিয়াই তোমার মেয়ের যা কথাবার্তা হাট করে দর্জি বলছি, এমনি কিছু জিজ্ঞাসা করলে অসুবিধা নেই তো? আরে না না বিয়াই, আমার মেয়ে পুরো চাঙ্গা, একবারে সংসারিক মেয়ে, দিতেও পারে নিতেও পারে। কই দেখি মা তোমার মুখটা। মাশাআল্লাহ, মা তো খুব সুন্দর। তোমার নাম কি মা? আমার নাম ফিউজ কাটা। মা তুমি যাও ঘরে গিয়ে বসো গা। তুমি জানো তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার আগে বাড়িতে 5 বার বাচ্চা নষ্ট করেছে। তুমি বলো কোন সাহসে ছেলেকে ডাক্তার দেওয়া হে বিয়াই? কি ব্যাপার, সবার গাছে আম হয়েছে কত, আমার গাছে আম হয়নি কেন? আবার পুকুরে তেমন মাছ হচ্ছে না। লোকে ঠিকই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কই রে বাপ টাকাটা কোথায় গেলি? কি হয়েছে আব্বা, ডাকছো? এই তো আব্বা, কেন কি হয়েছে? কি ব্যাপার, কোথায় থাকছিস, কোথায় আজকাল? এই তো পুকুরে কত বড় মাছগুলো হলো সেই দেখতে কি। বলছি বাপ, ওই যে ভুঁইটা আছে ওই ভুঁইটা কোপা ধরো বুঝলে? আমি ওই ভুল ভুল কিছু কুমাতে পারবো না। কেন কি হয়েছে কি? ও হয় তুমি কি চোখে কানা, তুমি কি দেখতে পাও না? কেন বাপ তুই এই কথা বলছিস কেন হঠাৎ? ও হয় তুমি কি চোখে কানা দেখতে পাইছো না? আমার মতো ছেলে এই গ্রামে বিয়ে হতে আর বাকি আছে। দাঁড়া বাপ শান্ত হ, আমের সিজনটা যাক, আমটাম ভাঙা হোক, মেয়ে দেখতে গেলেও তো খরচা আছে। আমটা ভাঙা হোক তারপর মেয়ে দেখতে যাবো, ঠিক আছে? ও হ্যাঁ, আমি আম ফাম বুঝবো না, আমাকে আজকালের মধ্যে বিয়ে দাও, না হলে আমি আম ভেঙে দীপ জল ঘটককে দিয়ে আইবো পয়সা দিয়ে, বলবো আমার জন্য একটা মেয়ে দেখো, আমি বিয়ে করে নিয়ে চলে আইবো। তুমি পদ মারাও। দাঁড়া বাপ শান্ত হ, শান্ত হ, মাথা ঠান্ডা কর। ফলে একটা মেয়ে দেখেছি, চো তাহলে আজকে দেখতে যাবো। চো। সে কবে এসছে ফলিয়া জাম্পার ভাইদের বাড়িতে, এখন আর চিনতেও পারবো না বাড়িটা, কোন বাড়িটা কি জানি। দেখি কাউকে ডেকে জিজ্ঞাসা করতে হবে। ওই তো একটা ভাই আসছে, এই ভাইটাকে জিজ্ঞাসা করি। দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। বলছি ভাই এখানে জাম্পার ভাইদের বাড়ি কোনটা বলতে পারবা? এই বাড়িটা? ঠিক আছে ভাই। বাপ তো শ্বশুর বাড়ি কাছে চলে এসছে, যেন কোনো রকম পাগলামি করবে নি, ঠিক আছে? আরে বাস রে, কেমন লিচু হয়েছে দেখেছিস বাপ? এইসব লিচু তুই খাবি বুঝলি বাপ? তুই এই বাড়ির জামাই, তুই আসবি বেড়াতে ঘন ঘন, তোকে এইসব লিচু বলিস, তোকেই খাওয়াবে শুধু, বুঝলি? লিচু আমার অভাব আছে নাকি এদের বাড়িতে? প্রচুর গাছপালা এদের বাড়িতে। না না জিনিস নেই, দেখতে পারলে খারাপ ভাববে। দেখেছিস, শুধু দেখ কেমন হয়েছে, বুঝলি? এইটাই তুই শ্বশুর বাড়ি, বুঝলি? কোনো চিন্তা নেই, এসব তুই খাবি, বুঝলি? চুপচাপ ভালো আমার শোনা তো। ভুলে যেন কিছু ধার দিস না, চুপ করে থাক। আরে বলছি তো তুই খাবি, তারপরেও চিন্তা করছিস কেন? জাম্পার ভাই, ও জাম্পার ভাই। আরে কেন ভাই বাপ তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম তার কাটা। চুপ করে, এইভাবে কথা বলিস না, এটা তো শ্বশুর হয়। আরে বিয়াই, বুঝতেই পারছো এখনকার ছেলেপিলে, অত কিছু মনে করতে গেলে হবে না। এখনকার ছেলেপিলে ডিজিটাল যুগ, আর কি মজা করতে ভালোবাসে, অত কিছু মনে করতে গেলে হবে না, বুঝলে? আরে বিয়াই তোমার ছেলে তো মনে হচ্ছে তার কাটা। আরে বিয়াই তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় বিয়াই, এখনকার ছেলেপিলে তো আর কি ঠাট্টা মজা করতে ভালোবাসে, বুঝতেই পারছো কি ভাব, ঠিক তো? বাপ তোমার বাপের নাম কি? আমার বাপের নাম টেনিস মুটা। এই ছোড়া তোকে কতবার বলবে, এটা তো শ্বশুর হয়, একটু মুখ সামনে কথা বল। আরে বিয়াই তোমার ছেলে তো মনে হচ্ছে সত্যি তার কাটা গো। আরে বিয়াই তুমি যেমনটা ভাবছো তেমনটা নাই গো বিয়াই,
হ্যাঁ ওই আমার নামে নাম রেখেছে, বুঝতেই পারছো এখনকার ছেলেপিলি তো। ইয়াই অনেক তো কথাবার্তা হলো, মেয়েটাকে এবার দেখাও, বেলা হয়ে যাচ্ছে, আবার বাড়ি যেতে হবে, বুঝতেই পারছো। হ্যাঁ ভাই ঠিকই বলিস। কয় গো মেয়েটাকে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। আরে বিয়াই মেয়ের পাইপেন কোথায় গেল? মা তোমার পায়ে গান কোথায় গেল? আর বলো না আব্বা, ওই হাট করি দর্জি প্যান্ট এখনো দিইনি। আরে বিয়াই বুঝতেই পারছো এখনকার ছেলেগুলি তো হাসি মজা করতে ভালোবাসে, বুঝতেই পারছো। তো এমন কিছু নাই, সব বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, বুঝলে? বুঝতে পারছি বিয়াই, মেনে নিতে হবে এখনকার ছেলেপিলি তো। তো বিয়াই তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করে নাও। বিয়াই তোমার মেয়ের যা কথাবার্তা, হাট করে ধরছি বলছি, এমনি কিছু জিজ্ঞাসা করলে অসুবিধা নেই তো? আরে না না বিয়াই, আমার মেয়ে পুরো চাঙ্গা, একবারে সংসারিক মেয়ে, দিতেও পারে নিতেও পারে। কই দেখি মা তোমার মুখটা। মাশাআল্লাহ, মা তো খুব সুন্দর। তোমার নাম কি মা? আমার নাম ফিউজ কাটা। আরে বিয়াই আমার ছেলে নাই তার কাটা, তোমার মেয়ে তো দেখছি সত্যি ফিউজ কাটা। আরে না না বিয়াই, আমার নামেই নাম রেখেছে, বুঝতেই পারছো। ও মেনে নিতে হবে, এখনকার ছেলে পেলে হতেই পারে এটা। বাবা খুব সুন্দর নাম। আমার থেকে আমার আব্বার নাম আরো ভালো। তোমার আব্বার নাম কি মা? আমার আব্বার নাম জম্পার। আরে কি হয়, তোমার মেয়ে তো সত্যি বলছে ফিউজ কাটা। আরে না না বিয়াই, বুঝতে পারছো না এখনকার মেয়েরা, সব ছেলে মেয়েরা সব জানো তো এমনি হাসি মজা খেলে পছন্দ করে, বুঝতেই পারছো। মা তুমি যাও ঘরে গিয়ে বসো গা। এই ছোড়া, কোথায় যাচ্ছিস? তাহলে বিয়াই দেখাশোনা তো সব ঠিকঠাক হলো, বিয়ের কথাটা এবার ফাইনাল করা হোক। তাহলে সামনে শুক্রবার বিয়েটা ফাইনাল করা হোক নাকি? হ্যাঁ কি বলছিলে জানো বিয়াই? তাহলে সামনে শুক্রবার বিয়েটা ফাইনাল করা হোক, তাই বলছিলাম। হ্যাঁ হোক, কোনো ব্যাপার নেই তো। তোমাদের কোনো আপত্তি নেই তো? আমার কিসের আপত্তি? না ভাই, আমরা আজকেই বিয়ে করবো, নাহলে সব বাড়ি গিয়ে ঘর বাড়ি সব আগুন ধরিয়ে দেবো। আরে বাপ, মাথা ঠান্ডা করে বস, আমি কথা বলি দেখছি। এটা তো শ্বশুর হয়। বলছি বিয়াই আজকে বিয়েটা দিয়ে দিলে ভালো হতো, বুঝলে? আরে আজকে হয় নাকি বলো এত তাড়াহুড়োর মধ্যে? আরে বিয়াই বুঝতেই পারছো ছেলের অবস্থা, ছেলে কেমন পাগলামি করছো, দেখতেই তো পাচ্ছো। চলো দিই দিই, চার হাত পা তাড়াতাড়ি এক করে দেওয়া ততই ভালো। বিয়াই, ও বিয়াই, বিয়াই। বিয়াই একদিন পর কি আবার আসো ঘরে বলে বিয়াই আসো। আরে বিয়াই আমি বসবো বলে আসিনি, কিন্তু একটু দরকার ছিল তাই এসেছি। আরে কি দরকার, ঘরে উঠে বসে আসো, দেশের বলবা। বিয়াই তাহলে কি বলো বলছিলে এবার বলো। কি আর বলবো বিয়াই, দুঃখের কথা, পাড়ায় বেরোনো যাচ্ছে না। কেন বিয়াই, কি হয়েছে বলো আমাকে। পাড়ায় সবাই বলা কওয়া করছি, মাজা গরু ঘাস কেটে কি হবে। মানে বুঝতে পারছি না, কথাটা খুলে বলো তো আমাকে। আমাকে বলতে ভয় করছো কেন, আমি তোমার ঘরের লোক নাকি? বুঝতে পারছো না কি বলছি? না পাড়ায় সবাই বলা কওয়া করছি, 5 বছর বিয়ে হয়ে গেল, এখনো ছেলে মেয়ে হচ্ছে না, তাই পাড়ায় সবাই বলছি মাজা গরু ঘাস কেটে কি হবে। মানে তুমি বলতে কি চাইছো আমার মেয়ে বাজা? মানে আমি ঠিক তেমনটা বলছি না, মানে পাড়ায় সবাই সেটাই তো বলছে। তোমার কথা তো ওটাই আসছি, তুমি বলছো কোন সাহসে যে আমার মেয়ে বাজা? তুমি জানো তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার আগে বাড়িতে 5 বার বাচ্চা নষ্ট করেছে। তুমি বলো কোন সাহসে তোমার ছেলেকে ডাক্তার দেওয়া হে? বিয়াই বিয়াই